নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নেতাজি জয়ন্তী উৎসব উপলক্ষে বাঞ্চারাম বাগানের আমাদের পিঠে পুলির উৎসবে আসা। আগে আমাদের পতাকা উত্তোলন হলো এবং নেতাজির গলায় মালা পরিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হয়েছে। আমাদের বিশিষ্ট অতিথিরা নেতাজির গলায় মালা পরিয়ে দিলেন এবং নেতাজির পায়ে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হলো। এবারে আমাদের বিশিষ্ট জনেরা নেতাজি সম্বন্ধে কিছু বলবেন। জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর সন্তান সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে। সেখানেই তিনি পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনি জীবনে কোনোদিন দ্বিতীয় হননি, সমস্ত পরীক্ষাতে তিনি প্রথম হয়েছেন, কিন্তু সরকারি চাকরি তিনি ত্যাগ করেছিলেন শুধুমাত্র ইংরেজ সরকারের অধীনে চাকরি করবেন না বলে। এরপর তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। তৎকালীন যে সমস্ত নেতা ব্যক্তিরা ছিলেন তাদের সাথে ওনার ঠিক মতের মিল হয়নি। উনি সরে গিয়ে আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন এবং যে বাহিনীকে নিয়ে উনি কিন্তু বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ওনার দুর্ভাগ্য তথা আমাদের আপামর ভারতবাসীর দুর্ভাগ্য যে আমরা ওনার শেষ যে উনার যে শেষ ইচ্ছে, সেই ইচ্ছেটা না তো উনি পূরণ করতে পেরেছেন, না আমরা সেটাকে ভোগ করতে পারলাম। আজও পর্যন্ত আমরা খুঁজে চলেছি কোথায় সুভাষচন্দ্র, কিন্তু মাঝে মাঝে হঠাৎ একটা হাওয়া ওঠে। শতাব্দী বহুদিন না স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা এরকম বলে বহু বছর ধরে বক্তব্য রাখতে রয়েছে 23শে জানুয়ারি। তো আজকের পরিবেশটা না সম্পূর্ণ অন্যরকম। তো এখানে এসে এই অনুষ্ঠানটা আপনারা যখন করছেন তখন আমার একটা জিনিসই মনে হয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে যখন বক্তব্য রেখেছি তো তখন এইরকম বলেছি যে যদি বিদ্যালয়ে সরস্বতী পুজো করে কারুর মনের মধ্যে যদি বিনম্রতা না আনতে পেরেছে, যদি 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15th আগস্ট এই অনুষ্ঠানগুলো করে যদি তার দেশ সম্বন্ধে কোনো মূল্যবোধ না আনতে পেরেছে, বা আমি যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি স্কুলে তখন তার মধ্যে যদি কোনো সাংস্কৃতিক মূল্যবোধ না আনতে পেরেছি, তাহলে অনুষ্ঠান করাগুলো বৃথা। তো রাস্তায় ঘাটে যখন হাঁটি তখন এইটা মনে হয় যে আমরা যে স্কুলে করি, আমাদের বীর সন্তানের প্রতি আমাদের যতটুকু শ্রদ্ধা জানানো উচিত ছিল, আমরা মনে হয় ভারতবাসীরা তার সিকিভাগও ওই সম্মানটুকু জানাই না। আর সব থেকে আমার লজ্জা হয় কেন, যে আমরা বাঙালিরা, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে নেতাজিকে আমরা বাংলায় যেটুকু সম্মান দিই তার থেকে কিন্তু বাংলার বাইরে কিন্তু অনেক 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 বেশি সম্মান দিই। তো এটা আমাদের পক্ষে সত্যিই লজ্জাজনক। যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে আমরা সবাই কম বেশি সব কিছু জানি। শুধু এইটুকু আমরা করবো যে ওই যেটা আগের বক্তারা বলে গেছেন যে ওনার জন্ম সম্বন্ধে আমরা জানি, কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, পুরোটাই অন্ধকার। আর ভারত সরকার তথা বেঙ্গল গভর্নমেন্ট থেকেও সেইভাবে কোনো উৎসাহ দেখায়নি যে ওনার মৃত্যুর সম্বন্ধে যে কি অ্যাকচুয়ালি উনি কি বেঁচে আছে।
আমরা উপস্থিত সকলের হাতে একটি করে পৌঁছে দেবো। এছাড়াও আমাদের অতিরিক্ত যেটা আছে আমরা অন্য সদস্যদেরও আমরা একটা করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে চললে হবে নাকি? এতক্ষণ ধরে করলে এই মিউজিক বন্ধ করতে ভুলে গেছে। ডবল ডবল ঘুরে যাচ্ছে। আচ্ছা হবে না, একজন যেন ধরে ওই জায়গাটা গেট, তো ওই জায়গাটা গেট। হ্যাঁ, স্নেক এরিকা পাম। এটা কাটতে আবার ডিসটেন্সটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডিসটেন্স হবে না। ও ধরে নেবে পয়েন্ট নিয়ে ফাইনালি আরেকবার নাম ঘোষণা করছি। আমাদের মধ্যে প্রথম হয়েছে রীতা ঘোষ, দ্বিতীয় বিজন রায়, আর তৃতীয় হচ্ছে মিঠু সাধুকা। সবাই হাততালি, সবাই হাততালি, সবাই হাততালি। ইয়েস। আজকে আমি এসেছি বাঞ্ছারাম বাগানের পিঠেপুলি উৎসবে। এই যে পিঠেপুলি প্যাকিং হচ্ছে, এই যে এক দাদা। দাদা আপনার নামটা বলুন। আমি নিরাপদ বিশ্বাস। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমি দমদম থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে আপনার পিঠেপুলির টানে আমরা এসেছি, তাই তো? হ্যাঁ। তোমার নাম? বিনীতা চক্রবর্তী। নামটা সুন্দর। দিদি নামটা বলো। মৃদুলা মুখার্জি। দাদা ওকে, কোথা থেকে এসছো তোমরা? বনগা থেকে এসেছি আমরা। আমরা পিঠেপুলি উৎসবের টানে দেখুন কোথা থেকে সবাই এসেছি একসাথে। তুমি কোথা থেকে? শোভাবাজার থেকে। আমার নাম শুক্লা ঘোষ। কোথা থেকে এসেছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আপনি কোথা থেকে এসেছেন? আপনার এখানে আসার পরে কিরকম লাগছে, আপনার অনুভূতিটা সেটা একটু বলুন। ভালো, মানে বারবার আসার ইচ্ছাটা তো রয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক দাদা উজ্জ্বল দা। উজ্জ্বল দা বলুন। বলবো, হ্যাঁ, আমি বারাসাত থেকে থেকে এসেছেন। কিরকম লাগছে আপনার
আপনি তো প্রত্যেকবারই আসেন, আপনি আমাদের সব জায়গারই মানে একদম প্রধান কর্ণধার, সবাই ভালোবাসে, সবাই ডাকে, ভালোবাসার টানে। আমি সব জায়গায় আছি। উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল জেঠু, আমার উজ্জ্বল জেঠু। তোমার নাম কি? আমার নাম সঞ্চিতা সবিতা খড়খড়ি। সঞ্চিতা। আমি তোমার উল্টো দিকে আমার বাড়ি, যার যার আসতে হবে আমাকে খালি ফোন করবে, আমি সবাইকে বলে দেবো রবীন্দ্রনাথের বাগান। আমি রীতা ঘোষ, আমি ব্যারাকপুর থেকে। এই যে আমার কানের ছবিটা দেখো, এটা কিন্তু কাছেরই বলে। দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমি দেবকুমার ভট্টাচার্য, আমি নৈহাটি থেকে এসেছি। বাহ, খুব সুন্দর। সবিতা ঘোষ সোনারপুর। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে ভাই? বলো তো, তুমি কোথায় থাকো? তোমার নামটা বলো। করেই থাকি। নামটা বলো। আমার নাম অঙ্কিত দাস। আচ্ছা, খুব ভালো লাগলো। এই যে আমাদের মধ্যে একখানা এও দেখুন, ছোট থেকে গাছকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। এও শেখা। তোমার নামটা বলো মানে? আচ্ছা, ভালো লাগছে এসে? খুব ভালো লাগছে না? প্রত্যেকবার আসবে। তাই তোমার নাম? সঞ্জয় দাস, ব্যারাকপুর থেকে। আচ্ছা, বলো, নাম খুব বলো, ভালো। তোমার নাম বলো। তোমার নাম বলো, তোমার নাম বলো। সত্যনিক দাস। ওরে বাবালি, খুব কিউট। শ্রেয়া দাস। আচ্ছা, ব্যারাকপুর থেকে। এই যে এখানে এখনো খাওয়া দাওয়ার পালা চলছে, কোনো ব্যাপার নেই, আপনারা খাওয়া দাওয়া করুন। এই যে দিদিরাও রয়েছে, দিদি কাজ করতে ব্যস্ত, গোছাচ্ছে জিনিসপত্র। এই আমাদের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। এই হচ্ছে আমাদের, নামটা বলো। আমার নাম বিশ্বজিৎ ধর। নিশ্চয়ই ধর। এই হচ্ছে আমাদের সব থেকে বাঞ্ছারাম বাগানের কর্ণধার। এ ছাড়া আমাদের বাঞ্ছারাম বাগান থাকতো না। পূর্ণেন্দু দা, দেবাশিস দা। দাদা, আপনার নামটা বলুন। বিকাশ চক্রবর্তী। বিকাশ চক্রবর্তী। বিকাশ চক্রবর্তী, আজ আমার বাড়িতে সম্পূর্ণ অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে। খুব 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 ভালো লাগলো। দেবাশিস দা বলুন কিছু, কিরকম লাগছে? অসাধারণ। সকাল থেকে আমরা যেন একাত্ম হয়ে পড়েছি সবাই, গানে, আড্ডায়, গল্পে, গাছে, খাওয়ায়, পিঠে পুলি উৎসবে সবাই আমরা একটা পরিবারের মতো আজকে সকলে মিলে এনজয় করছি। আমরা এইভাবেই আমাদের সারা বছর গ্রুপের সাথে আমরা যুক্ত থাকি কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে। এই যে এখানে এই গাছগুলো দেওয়া হবে গিফট। এটা আছে ভিয়েতনাম মালটা, আমাদের গিফট দেওয়া হবে। নাম বলো। সংযুক্তা বসাক। আমি তো এই গ্রুপে আছি দীর্ঘ 2 বছর ধরে। ভীষণ ভালো গ্রুপ, দেখতেই তো পাচ্ছি সবাই মিলে খুব মিলেমিশে সব আমরা একসাথে করি। আজ আমাদের একটা বিরাট, সব জায়গা সব গ্রুপ থেকেই আমার মনে হয় একটা ছাপিয়ে গেছে। যাই হোক, ভীষণ ভীষণ ভালো। আবার হবে, আবার সবার সাথে মজা হবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এই হচ্ছে আমাদের জিয়ারুল্লাহ। আমাদের একে আমরা কোন গাছের জন্য সম্রাট বলবো জানি না, এ একেবারে সব রকম গাছের জন্যই মাস্টার। পদ্ম সম্রাট কেন, নন্দিনী সম্রাট, পদ্ম সম্রাট, সব সম্রাট, সব গাছের, মানে সমস্ত গাছের ফল ফুল সমস্ত গাছেরই সম্রাট জিয়ারুল্লাহ। দাদা, আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, আমার থেকে অনেক ভালো গাছ বানায় আমাদের রবিদা। এখানে পাশে রবিদা রয়েছে, যেখানে সেখানে আর আমরা কি বলবো, রবিদা ফুল দেখলে আমার ফুল কিছুই মনে হবে না না, অন কোনো ব্যাপার নেই। দাদা, আপনি কোথায় থাকেন? সোনারপুর মিশন পল্লী। আচ্ছা রবিশঙ্কর মজুমদার, বিরাটি। আচ্ছা, বিরাটি থেকে আপনি এসেছেন, তাহলে আমার কাছাকাছি। ঠিক আছে, আপনার ওখানে আসতে হবে এবং আপনি আমার ওখানে আসবেন। এই তুমি বলো, কোথা থেকে এসছো? অলিভা মিত্র, সিটি থেকে। সিটি থেকে এসছো, কিরকম লাগছে এসে? খুব ভালো লাগছে। তোমার অনুভূতিটা একটু জানাও আমাদের পিঠে পুলি উৎসবের। খুবই ভালো, খুবই ভালো অনুভূতি, খুবই আনন্দ হলো। সারাদিন বেশ খুব ভালো সময় কাটালাম। আচ্ছা, খুব ভালো লাগলো। তুমি বলো। আমি শঙ্করী পাল, স্মৃতির মোড় থেকে এসেছি। খুব ভালো লাগলো এসে, সকাল থেকে বেশ আনন্দ করলাম, অনেক রকম খেলাধুলা হলো, খুব ভালো লাগলো। তুমি আগে বলো না। এ হচ্ছে আমাদের এক বৌদি। ভীষণ ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। আচ্ছা, গান সবাই গেয়েছে, দাদু তোমাকে পেয়ে আমরাও খুব খুশি হয়েছি। তোমার সাথে পরিচয় ছিল না, তোমাকে পেয়ে তো তুলনা হয় না। এই যে এই হচ্ছে দাদা, আর এই যে আমাদের বৌদি। এই হচ্ছে আমাদের দাদা, মানে
সব দিক দিয়ে মানে কিছু যদি জিজ্ঞেস করি আমরা পয়েন্ট দাদা এটা এই সঙ্গে সঙ্গে দাদা উত্তর মানে আমাদের ছোট বোনের মতন যে গাইড করার দাদা কিন্তু সবভাবেই গাইড করেন এবং আমাদের প্রত্যেকের ফুল কমেন্টসও উনি করেন দেখেন। হ্যাঁ দাদা আমি দেখেছি পানালদা প্রত্যেক কমেন্টস করেন এবং দেখেন এবং তাতে আবার মানে মতামতও লেখেন। হ্যাঁ দাদা আপনি বলুন। আমি কি বলবো, বলুন। আমার বলার আগেই তো ছবি বলেছি। না না পান্নালাল মুখোপাধ্যায়, হ্যাঁ শ্যামনগরে থাকি। আচ্ছা আর টুকটাক একটু গাছ কাছারি করি, অর্কিডটাই প্রধানত করে থাকি। আচ্ছা তাই হচ্ছে। আর অর্কিড নিয়ে কারোর কোনো যদি প্রশ্ন থাকে আমার জানা থাকলে আমি বলি। নিশ্চয় ঠিক আছে। মানে কোথা থেকে এসছো দিদি? আমি নিউ আলিপুর থেকে এসেছি। যদিও এই গাছের গ্রুপের সঙ্গে আমার প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই, আচ্ছা তবুও আমি গত বছর থেকে আমার বন্ধু সূত্রে এখানে আসি। আমার বন্ধু এখানে এই গ্রুপের সদস্য, তো ও আমাকে গত বছর বলেছিল আসতে, তো এসে আমার খুব ভালো লেগেছে। এখানে মানে গাছের টানে এত আনন্দ, এত মানুষের সাথে মেশা, গাছের টানে যে এত মানুষ এক জায়গায় জড়ো হয় এটা আমার ধারণাতেই ছিল। তারপরে সব সহজ সরল মানে সরল মনের মানুষ। সরল মনের মানুষ, সবার সঙ্গে পরিচিত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তাই জন্য এবছর আমি নিজেই ওকে জিজ্ঞাসা করে বলেছি কবে যাব, নিজেই আমি এসেছি। আমাদেরও খুব 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 ভালো লেগেছে তোমাকে পেয়ে। এরকম প্রত্যেক বছর আসবে, আমরাও আনন্দ করব। কোথা থেকে এসছো তুমি? দমদম ছাতাকাল আমার বাড়ি। আচ্ছা আচ্ছা নাম? মঞ্জু বিশ্বাস। মানে আমাদের আচ্ছা আচ্ছা ওকে। তোমার বাড়িতে তো প্রচুর গাছ আছে। প্রচুর গাছ আছে, আমি ফটোতে দেখেছি, ভিডিওতে দেখেছি, ফেসবুকে। খুব ভালো, গাছের সাথে থাকো। মানে তোমাদের সঙ্গে মিট করলাম ফার্স্ট টাইম না? হ্যাঁ ওই জন্য দেখতে পাই না। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ তুমিও প্রত্যেক বছর এসো, আমাদের ভালো লাগবে। সেই বাসিন্দা পিলোর প্রথম পুরস্কার বিজয়িনী রীতা ঘোষ। রীতা ঘোষকে একটা ভূপুষ্টি গোল্ড প্রথম পুরস্কার হিসেবে উপহার দেওয়া হচ্ছে। উনি তো গ্রহণ করলেন। সেবন ব্যাপারটা হচ্ছে কে কিভাবে ব্যবহার করবে তার উপর নির্ভর করছে। সে ইচ্ছে করলে খেয়ে নিতে পারে। এই ভূপুষ্টি মানে সুপুষ্টি না, এটা ভূপুষ্টি, আচ্ছা দ্বিতীয় স্থান অধিকার করে। আপনিও ইয়ে করছেন, তাহলে কি তোরা খেতে হবে আপনাকে? আমার খাওয়ার না, গাছের খাওয়ার জন্য। ও তাই বুঝি। খেয়ে দেখবে, টেস্ট করবেন তো? একদম না, গাছকে খাওয়াবো, গাছকে খাইয়ে টেস্ট করে দেখবো গাছ কি বলে। আচ্ছা তাহলে আপনার ওই ইয়েতে হবে, কিন্তু আমরা রইলাম অপেক্ষায়। আপনি আমাদের একদম ফিডব্যাক দিলে, হ্যাঁ ফিডব্যাক দিলে আমরা তাহলে পরে কেনার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ এটাই দরকার আমাদের। মনে আছে সাধু খান, ওনার হাতে এটাকে তুলে দিচ্ছি তৃতীয় পুরস্কার। মিঠু সাধু গান এবার পুষ্টি খান আপনি, দাদাকে খাওয়ান, পুষ্টির হতে হন, আরো বেশি বেশি করে বাঁচুন আমার বাগানে, ঠিক আছে, পুষ্টিত হোক। শুধু না এটা ব্যবহার করে হ্যাঁ ফিডব্যাক দিতে হবে। আমাদের কিন্তু ফিডব্যাক দেবেন যে আপনি কি উপকার পেলেন, তাহলে আমরা সেটাও মানে প্রোডাক্টটা ইউজ করতে পারি আমাদের গাছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে, পটাশটা নেই। এবং ফসফরাস এবং নাইট্রোজেনের কাজটা কি আমরা জানি, গাছের যখন গ্রোথিং পিরিয়ড, যখন গ্রোথ নিচ্ছে তখন যদি এটা ব্যবহার করা যায়, গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়, তার শেকড়গুলো খুব তাড়াতাড়ি বাড়ে। এটা একদম কোম্পানির লোকের মতো অ্যাডভার্টাইজ করা হলো, কিন্তু কোম্পানি 1 টাকা আমায় দেবে না। কিন্তু আমাদের গাছে যেভাবে কাজ করে সেটাই আমি জানিয়ে দিচ্ছি। এটা 8 ইঞ্চি টবের জন্য যখন মাটি প্রস্তুত করছেন মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। একটা 8 ইঞ্চি টবের জন্য হাতের 1 মুঠ, প্রমাণ সাইজের 1 মুঠ যথেষ্ট। 2 মাস অন্তর অন্তর এই 1 মুঠ করে আপনি গাছের গোড়ায় দিতে পারেন, যতদিন না গাছে ফুল আসছে। ফুল আসার পরে এটা দেওয়ার দরকার নেই। মিশ্র সার হিসেবে দিতে পারেন। হ্যাঁ মিশ্র সারই। এটার মধ্যে রয়েছে মানে
ছাই, যেটা কাঠকয়লার ছাই রয়েছে, রেশম কিট, যে সুতোটা নেবার পরে যে অবশিষ্ট অংশটা থাকে রেশম কিটে, সেটা রয়েছে এর মধ্যে, মাছ রয়েছে এর মধ্যে, এছাড়া আরো বিভিন্ন রকম জিনিস উপাদান দিয়ে, একদম পুরো জৈব উপাদান দিয়ে জৈব সার এটা দেওয়া যায়। তবে দাদা বললো গন্ধ হয়, ওপেন রাখলে গন্ধ, যে মাছ যে ওর মধ্যে আছে, মাছ পচা যে ওর মধ্যে আছে সেই গন্ধটা আছে। তবে ওটা মাটি খুঁড়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিলে তাহলে আর কোনো গন্ধ নেই, এটা টবের ক্ষেত্রে আমি সেইভাবেই দিই। তো অনেকে জলে গুলে দেয়, জলে গুলো দিতে পারে কোড়া ফেলে। তবে সব থেকে ভালো হচ্ছে যারা শুধু অনলি কোকোপিটে গাছ করে, তারা সার কি দেবো নিয়ে চিন্তা করে, দুশ্চিন্তা করে। কোকোপিটের সঙ্গে এটা মিশিয়ে আমি যে পিটুনিয়া করি, কোকোপিট, পুষ্টি গোল্ড আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি মিডিয়াটা করি, এবং এটা খুব ভালো কাজ করে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, প্রাইজ ডিস্ট্রিবিউশন সব হয়ে গেল, যতগুলো ইভেন্ট হয়েছিল তার সাথে আমাদের লিপিটিপুলি উৎসবে সমস্ত উৎসবটা খুব ভালো মতন হলো এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। এবারে আমাদের সবাই আবার আগামী দিনের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় রইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।